যদি আমার বয়স আজকে 30 বছর হতো এবং আমার যদি হেয়ার লসের খুব বড় একটা সমস্যা তৈরি হতো, তাহলে আমি কি করে হেয়ার ট্রান্সপ্লান্ট করতাম সেই বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো। সবার প্রথমে আমি যেটা করতাম হেয়ার ট্রান্সপ্লান্টের আগে, একদম প্রথমে ক্লিনিকে ভিজিট করতাম। কলকাতার মধ্যে হোক, আপনি যে স্টেটের মধ্যে আছেন সেই স্টেটের মধ্যে কোথায় ভালো ক্লিনিক আছে সেটাকে আইডেন্টিফাই করা। কারণ প্রথমত ক্লিনিক সম্পর্কে জানা, যে ক্লিনিকটা কেমন কেমন সার্জারি করছে, কেমন রেজাল্ট হচ্ছে। ধরুন আপনি হয়তো আমার মতো কোনো ইউটিউবারের থেকে শুনলেন, বা নিজে ফিজিক্যালি ম্যাপে ভিজিট করলেন, বা ক্লিনিকে ভিজিট করে আপনি দেখলেন। সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে, ক্লিনিকে ভিজিট করে আপনার বয়স অনুযায়ী ডাক্তারবাবুর সঙ্গে কথা বলা বা পরামর্শ করা, যে আপনার জন্য কেমন ধরনের হেয়ার ট্রান্সপ্লান্ট প্রয়োজন, কোন প্রসেসের ওপরে হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন, এফইউটি করবেন কি না, বা এফইউ করবেন কি না। এই প্রশ্নগুলো যদি আপনার জানা না থাকে, তাহলে অবশ্যই আপনি যারা জানে বা বোঝে তাদেরকে সরাসরি ফোন করে হোক, মেসেজ করে হোক, চাইলে আমাকেও এই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করে আপনাদের সমস্যা বা কিছু জানতে চাইলে সরাসরি ফোন করতে পারেন। তো আজকে আমার কথা ধরে আমি বলবো, যদি আমাকে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে হতো তাহলে আমরা ঠিক কীভাবে হেয়ার ট্রান্সপ্লান্টের প্ল্যান করতাম। প্রথমেই বললাম যে ক্লিনিকে ভিজিট করে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করতাম, এবং পরামর্শ করে একটা জিনিস প্রথমে জানতে চাইতাম যে আমার কোন গ্রেডের বল্ডনেস। তো গ্রেড অফ বল্ডনেস যদি 2+3 কাছাকাছি চলে যায়, সেখানে 2 থেকে 3,000 গ্রাফটসের প্রয়োজন হয়। তাহলে তার জন্য আমাকে কতটা গ্রাফটস ইমপ্লান্ট করা হচ্ছে এবং তার মধ্যে ডবল গ্রাফটস কতটা থাকছে সেটা তো যখন এক্সট্রাকশন হবে তখন বোঝা যাবে। বাট এক্স্যাক্ট কতটা গ্রাফটসের নিড হচ্ছে সেটা শুনে নেওয়া বা জেনে নেওয়া, এবং ওই দিনই একটা পারফেক্ট হেয়ার লাইন মার্কিং করে নেওয়া বা বুঝে নেওয়া যে আমার জন্য এই হেয়ার লাইনটা একদম পারফেক্ট। কারণ হেয়ার ট্রান্সপ্লান্টের আগে আপনি যত পারফেক্টভাবে এগোতে পারবেন, তত ভালো রেজাল্ট কিন্তু আপনি পেতে পারবেন। তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রত্যেকটা ক্লিনিকে কিন্তু আপনি সার্জারির জন্য যখন অনলাইনে পেমেন্ট করে দেবেন বা বাড়ি আসার পরে অনলাইনে পেমেন্ট করে দেবেন ডেট বুকিংয়ের জন্য, মিনিমাম 10 থেকে 15 দিন পর্যন্ত তারা সময় নয় একটা সার্জারি ডেট আপনাকে দেওয়ার জন্য। এবার কলকাতার মধ্যে আমি কথা বলছি কলকাতার বিভিন্ন ক্লিনিক সম্পর্কে, কারণ কলকাতার বেশিরভাগ ক্লিনিকে আমি ভিজিট করেছি, তারা কেমন কাজ করে, তাদের কেমন রেজাল্ট, তারা কিভাবে কাজটাকে প্রোভাইড করে এবং কত ভালো হেয়ার ট্রান্সপ্লান্ট তারা করে দিতে পারে, এসব বিষয়ে আমি দেখেছি বা জেনেছি। তাই কলকাতার মধ্যে ডেট নিতে গেলে মিনিমাম আপনাকে 15টা দিন সময় দিতে হবে, তারপরে গিয়ে আপনি ডেট পাবেন। এবার যদি আপনার ইএমআই প্রসেসে সার্জারি হয়, যেদিন আপনি ভিজিট করলেন, ডেট বুকিং করলেন, আপনি ইএমআইতে সার্জারি করতে চাইছেন বা ইনস্টলমেন্টে কিস্তি দিয়ে সার্জারি করবেন, তার জন্য আপনার ব্যাংকের অ্যাকাউন্ট, প্যান কার্ড, আপনার একটা লাইভ ছবি, আপনার যদি কোনো ক্রেডিট কার্ড থাকে তার সাহায্যেও আপনি নো কস্ট ইএমআই করতে পারবেন, যেখানে কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না। একটা সার্ভিস চার্জ থাকে বেসিক, সেটা আপনারা সবাই জানেন যে ব্যাংক থেকে যদি কোনো ট্রানজ্যাকশন করা হয় তার জন্য একটা সার্ভিস চার্জ আমাদের দিতে হয়। এবার এই ডেট বুকিং হয়ে গেল, সার্জারির দিন সকাল সকাল আপনাকে মোটামুটি খাওয়া দাওয়া করে চলে যেতে হবে। প্রথম পার্ট আপনার গ্রেড 2+, তাহলে কতটা গ্রাফটসের নিড হবে আপনাকে সার্জারির আগেই আপনাকে জানিয়ে দেওয়া হবে যে হ্যাঁ আপনার এখানে 2400 গ্রাফটসের নিড আছে। আজকে যে ফুটেজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি বা যে রেজাল্টটা আপনাদেরকে দেখাবো সেটা 2400 গ্রাফটসের নিড আছে। এবার এই 2400 গ্রাফটসের সার্জারির আগে সবার প্রথমে যেটা করা হয় সেটা হচ্ছে আপনাকে সকালবেলা যাওয়ার পরে হেয়ার লাইন মার্কিং করা হয়। ডাক্তারবাবু এসে আপনার পারফেক্ট একটা হেয়ার লাইন মার্কিং করে দেয় এবং ডোনার এরিয়াটাকে, সেফ ডোনার এরিয়াটাকে মার্কিং করে দেওয়া। এই দুটো হচ্ছে মেন কাজ। এই দুটো হয়ে যাওয়ার পরে আপনাকে, যখন আপনি বেডে শুয়ে পড়লেন, তারপরে আপনাকে লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে এক্সট্রাকশন করা হবে ডোনার এরিয়া। সেখানে একটা মাইক্রো নিডলস ব্যবহার করা হয়, মাইক্রো নিডল দিয়ে ওইগুলোকে পাঞ্চিং করে গ্রাফটসগুলোকে বের করে আনা হয়। এর আগের পার্টে আমি আপনাদেরকে দেখিয়েছি যে ওই নিডলগুলো কেমন হওয়া উচিত বা কীভাবে হওয়া উচিত। যদি না দেখে থাকেন এই ভিডিওটা শেষ করে অবশ্যই এর পরের ভিডিওটা দেখে নেবেন। আর আপনাদের কাছে এই ধরনের ভিডিও দেখাতে দেখাতে একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলে যদি একদম প্রথমবার এসে থাকেন, নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে রাখবেন। এবার এই নিডলস দিয়ে আমাদের ওই পিছনের যে এরিয়াটা আছে সেটাকে পাঞ্চিং করে গ্রাফটসগুলোকে বের করে আনা। অবশ্যই এক্ষেত্রে আমাদের সাবধানতা বজায় রাখতে হবে যে গ্রাফটসগুলো যেন খুব যত্নের সঙ্গে বের করে আনা হয় এবং খুব সুস্থতার সঙ্গে বের করে এনে সেটাকে শর্টিং করা হয়। একটা সাইডে স্টাফরা থাকে, সেগুলোকে শর্টিং করতে শুরু করে দেয়। কারণ আমাদের গ্রাফটসের মধ্যে সিঙ্গেল, ডাবল অ্যান্ড ট্রিপল ফলিকলস থেকে যায়, সেগুলোকে আলাদা আলাদা করা হয়। কারণ আপনার সামনের যে হেয়ার লাইনটা করা হয়, যেখানে সিলিটস মেকিং করা হয়, সেই জায়গাতে ওই গ্রাফটসগুলোকে বসানো হয় প্রথমে সিঙ্গেল লাইন, তারপরে ডাবল এবং তারপরে ট্রিপল গ্রাফটস দিয়ে ম্যাচ করা হয়। যেহেতু আজকে আমি 2400 গ্রাফটসের ইমপ্লান্টের কথা আপনাদেরকে বললাম,
তো পিছনে ডোনার এরিয়া থেকে জেনারেলি মোস্ট অফ কেসে 2400 থেকে 2500 গ্রাফসই তোলা হবে এবং সেই হিসাব করে আপনার সামনে রেসিপিয়েন্ট এরিয়াতে সিলিডস মেকিং করা হবে এবং এই সিলিডস মেকিং করে নেওয়ার পরে ওই সুরক্ষিত গ্রাফসগুলোকে আইস টিউবের উপর থেকে নিয়ে তারপরে শুরু হয়ে যাবে ডাইরেক্ট হেয়ার ট্রান্সপ্লান্ট হতে পারে বা ইমপ্লান্টার ইউজ করে সরাসরি ওই গ্রাফসগুলোকে আপনার রেসিপিয়েন্ট এরিয়াতে, অর্থাৎ যে এরিয়াটা ফাঁকা ছিল সেই এরিয়াটা মার্কিং করা হয়েছিল পারফেক্ট একটা হেয়ার লাইনের জন্য। আর আপনারা যদি আজকের মতো এরকম হেয়ার লাইনের কোনো সমস্যা থাকে তাহলে এইভাবে গ্রাফসগুলোকে প্লেস করে দেওয়া হয়েছে 2400 গ্রাফস। আমি স্ক্রিনে ছবিগুলো শেয়ার করে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখে নেবেন যে এরকম সিলেট মেকিং করার পরে এরকমভাবে গ্রাফসগুলোকে প্লেসমেন্ট করা হয়। এক্ষেত্রে বলে রাখি 1 থেকে 7 দিনের একটা বেসিক কেয়ারগুলো খুব ভালো করে থাকে, কারণ ওই গ্রাফসগুলোকে খুব কেয়ারফুলি রাখতে হয়। কারণ এইভাবে যদি গ্রাফসগুলোকে আপনি খুব ভালো করে কেয়ারফুলি হাত না দিয়ে রাখেন বা কেয়ারফুলি রাখেন, শীতের সময় কেউ কাঁথা বা কম্বল মুড়ি দিয়ে নিল, সেক্ষেত্রে কিন্তু গ্রাফসগুলো ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তাই এই কেয়ারগুলোকে আপনাকে 1 থেকে 7 দিন করতে হয়। তারপরে শুরু হয়ে যায় হেড ওয়াশ, এবং এই হেড ওয়াশের সময় যে স্ক্র্যাপটা জমে যায় আমাদের মাথার রেসিপিয়েন্ট এরিয়াতে সেগুলোকে সুন্দর করে ক্লিনিং করার কিন্তু একটা নিয়মাবলী আছে। আপনি অবশ্যই সে বিষয়ে দেখে নেবেন যে সেই নিয়মাবলী পূরণ করা হচ্ছে কিনা। হেড ওয়াশ নিয়ে আমার আরও একটা ভিডিও অলরেডি বানানো আছে, অবশ্যই দেখে নেবেন। তো এই নিয়মাবলীগুলো মেনে হেড ওয়াশ করে নেওয়ার পরে শুরু হয়ে যায় 1 থেকে 4 মাস পর্যন্ত নর্মালি শক লস, অর্থাৎ শেডিং ফেস আমরা যেটাকে বলি, চুলগুলো ঝরে যায়। এটা কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্টের একটা নর্মাল একটা ব্যাপার। দেন 4 মাস থেকে 6 মাস পর্যন্ত হেয়ার গ্রোথ, নতুন হেয়ার গজাতে শুরু করে। এবং এই ক্ষেত্রে যেটা বলেছিলাম যে যখন আপনার ট্রান্সপ্লান্ট হচ্ছিল, যখন আপনাকে ডাক্তারবাবুরা সিলেটস মেকিং করেছিল, তখন কতটা ডিরেকশন দিয়ে গ্রাফসগুলোকে তাদের হেয়ারের অ্যাঙ্গুলেশন অ্যান্ড ডাইরেকশন দিয়েছিল, সেইটা কিন্তু দেখা যাবে হেয়ার ট্রান্সপ্লান্টের 8 মাস পরে বা 6 মাস পরে যখন আপনার রেজাল্ট চলে আসবে, তখন কিন্তু বুঝতে পারবেন যে কত সুন্দর ন্যাচারাল ডেন্সিটি দিয়ে বসানো গেছে এবং ন্যাচারাল চুলের সঙ্গে ম্যাচ করানো গেছে। তো ওই ন্যাচারাল লুক পাওয়ার জন্য আপনার সিলিডস মেকিং এবং আপনার গ্রাফটের অ্যাঙ্গুলেশন ও ডাইরেকশন, এই দুটো তিনটে জিনিস কিন্তু খুব বেশি করে গুরুত্বপূর্ণ। তাই হেয়ার ট্রান্সপ্লান্টের এইরকম রেজাল্ট পাওয়ার জন্য অবশ্যই এইসব বিষয়গুলোকে খেয়াল করে আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারেন। আর এতক্ষণ যে হেয়ার ট্রান্সপ্লান্টের প্রসেস এবং রেজাল্টটা দেখালাম, এটা মূলত কলকাতার একটা ভালো ক্লিনিকের হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট। আপনাদেরও যদি হেয়ার লসের কোনো সমস্যা বা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাইছেন, সরাসরি আমার সঙ্গে পরামর্শ করতে পারেন, যে কোনো অসুবিধার কারণ জানতে পারেন, কত টাকা খরচ হবে এই বিষয়ে জানতে পারবেন। কারণ জেনারেলি হেয়ার ট্রান্সপ্লান্টের অনেক ক্লিনিক অনেক কম দামে হেয়ার ট্রান্সপ্লান্টের সার্জারি হয়ে যাচ্ছে, কিন্তু সেখানে প্রপার টেকনিক ইউজ করা হচ্ছে কিনা, সঠিক স্টাফরা সেখানে কাজ করছে কিনা, গ্রাফটসগুলোকে সঠিক কেয়ার করা হচ্ছে কিনা, তাদের ডেন্সিটি এবং অ্যাঙ্গুলেশনের মধ্যে পার্থক্য আছে কিনা, এগুলো অলওয়েজ দেখে তারপরে সার্জারি করতে যাবেন। তা না হলে কিন্তু আপনারও রেজাল্ট খারাপ হতে পারে। তাই এই সবগুলো জেনে বুঝে হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন। আর ভিডিওটার মধ্যে কতটুকু ইনফরমেশন শেয়ার করতে পেরেছি, আপনাদের কতটা কাজে লাগছে, সেটা একটা কমেন্ট করে, একটা লাইক করে অবশ্যই জানিয়ে দিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন।